আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিং এ স্বাগতম। তো আজকে আমি কথা বাড়াবো না। আজকে আমি স্পঞ্জ রসগোল্লা যেভাবে বানাই একদম পারফেক্টলি আমি তৈরি করে দেখাবো। যার হবে না তারও হবে এরকম করে আমি দেখাবো। তো প্রথমে আমি এখানে 3 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা হচ্ছে একদম ননিযুক্ত দুধ হতে হবে। আর নন ফ্যাট হলে হবে না। তো দুধটাকে আমি প্রথমে টকবক করে ফুটিয়ে নেব। ফুটানো অবস্থায় আমি এখানে হাফ কাপ ভিনেগার দিব। অল্প অল্প করে এরকম চামচের সাহায্যে আমি উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিব আস্তে আস্তে। আমি আলতো করে চামচের সাহায্যে নেড়ে নেড়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে করছি এভাবে করে যদি আপনারা করতে পারেন তাহলে আমি 100% নিশ্চিত আপনাদের মিষ্টি হবেই। তো হচ্ছে আমি এরকম করে করে দিয়ে দিয়ে এটাকে টকবক করে ফুটাবো। ছানাটা আমার কিন্তু সফট ছানা হবে না, এটা একদমই মানে একটু ড্রাই টাইপ ছানা হবে, তো মানে একটু শক্ত টাইপ ছানা হবে। তো এজন্য হচ্ছে আমি এখানে দেখেন এখানে ফুটে গেছে। এটা আমি একদমই নীলাভ বর্ণ পানি বের হয়ে যাবে। তাও আমি আরও 2-3 মিনিট ফুটাবো। ফুটালে তাতে করে হবে কি ছানাটা একদম আরও স্ট্রংলি শক্ত হবে। তো আমি এটাকে প্রথমে পানি ছড়িয়ে নিয়েছি। একদমই কোনো চিপলে যেন পানি না থাকে, পুটলিতে বেঁধে মানে একদম ছানার পানি ছড়িয়ে নিতে হবে পুরোপুরি। তারপরে এখানে আমি একটা ডিশের মধ্যে ছানাটাকে স্মুথলি মথে নিব। মথতে হবে হাতের তালুর সাহায্যে, মানে একদম অনেকক্ষণ সময় নিয়ে মথতে হবে, তাহলে আপনার মিষ্টি সাকসেস। এখানে আর কোনো উপকরণ যাবে না মথার ক্ষেত্রে, শুধু আমি একটু চিনি দিব সামান্য পরিমাণ, 1 চা চামচ বা 1.5 চা চামচ পরিমাণে চিনি দিব। দেখেন একদমই মিহি হয়ে যাবে। যদিও ছানাটা শক্ত, পানি নাই, কিন্তু তারপরেও আপনার ছানাটাকে স্মুথলি রুটির আটার মতো করে যদি আপনি মথে নিতে পারেন কষ্ট করে, তাহলে আপনার মিষ্টি ডান। এটা একদমই 100% রসগোল্লা হয়ে যাবে, স্পঞ্জ রসগোল্লা যেটাকে বলে। তো দেখেন আমি এইরকম একটু চিনি দিয়ে আবারও আমি মথে নিব। চিনি দিলে হবে কি ভিতরে যে একটু হচ্ছে আপনার ফুটা ফুটা টাইপ থাকে, ওই এটা আসে মানে স্পঞ্জ মিষ্টির মধ্যে, দেখতে ভালো লাগে কাটার পরে। তো এমনিতেই স্পঞ্জি হয়, চিনি দিলেও ইচ্ছা না দিলেও কিন্তু আপনার মিষ্টি রেডি হয়ে যাবে। তারপর আমি দেই এটা আমার নিয়ে রুলস অনুযায়ী। তো দেখেন এরকম একটা স্মুথ একটা ডো তৈরি করতে হবে। এরকম একটা স্মুথ ডো তৈরি হলে বুঝবেন আপনার মিষ্টি হয়ে গেছে। কোনো রকম ফাটা দাগ থাকা যাবে না, ফাটা ফাটা ফেটে ফেটে আছে এরকম যদি না হয়, যদি স্মুথ হয় তাহলে বোঝা যাবে যে মিষ্টি হবে। এটা বোঝার আরেকটা উপায়। তো আমি সবগুলোকে সমান করে লেচি কেটে নিব। তারপরে 2 হাতের মধ্যে থেকে আমি হচ্ছে এটাকে গোল করে নিব। স্মুথলি গোল করে নিতে হবে। প্রথমে একটু চেপে নিয়ে তারপরে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে নিতে হবে। দেখেন এটা কতটা স্মুথ হয়েছে আমার মিষ্টির এতে বোঝা যাচ্ছে। তো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে, আমি গোল করে নিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় মানে 1 লিটার পানি নিয়েছি, আর এখানে আমি চিনি দিয়ে দিব 2.5 কাপ। 1 লিটার পানি আর 2.5 কাপ আমি চিনি দিয়েছি। আমার কাপটা যদিও বড়, বাট আমি মেজারমেন্ট কাপ হিসাব করলে আমার এখানে 2.5 কাপ চিনি আর 1 লিটার পানি দিয়েছি আমি এখানে। তো আমি এটাকে জাস্ট ফুটাও পর্যন্ত অপেক্ষা করব। ফুটার পরে আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে মিষ্টিগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা এই সময় মাঝারি আঁচে রাখে তারপরে আপনি মিষ্টিগুলো দিয়ে দিব। প্রত্যেকটা মিষ্টি দেওয়া হয়ে গেলে এরপরে আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ ফুটতে থাকবো। 5 মিনিটের মতো আমি ওপেন ফুটাবো। ওপেন ফুটানোর পরে আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন ঢাকনা দেওয়ার পরে উপর থেকে দেখা যাচ্ছে মিষ্টিগুলো অটোমেটিক্যালি ফুলে গেছে। ফুলে এক একটা আমার মনে হয় ডাবলের চেয়েও ডাবল হয়ে গেছে। তো এই অবস্থা থেকে আমি জাস্ট ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা না খুললেও নাড়লেও অসুবিধা নাই। দেখেন মিষ্টি কিন্তু চুপসে যায়নি। অনেক সময় ঢাকনা খুললেও মিষ্টি কিন্তু চুপসে যায়। তো এরকম করে আমি হচ্ছে প্রায় 30 মিনিটের মতো রেখে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। দেখেন এরপরে হচ্ছে ঢাকনা অবস্থা আমি সারা রাত রেখে দিয়েছি, যেহেতু এটা আমি রাতে বানিয়েছি। কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টি দেখলে বোঝা যাচ্ছে। তো আমি সারা রাত রেখে হচ্ছে সকালে আমি এটাকে হচ্ছে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টা রাখলেও চলে, এর চেয়ে বেশি দরকার হয় না আশা করি। আর মানে ঠান্ডা হওয়া পর্যন্ত থাকলে চলে, আর চুপসে যায় না মিষ্টি। তো মিষ্টিটা কতটা হচ্ছে আপনার স্পঞ্জি হয়েছে এবং কাটার পরে আমি দেখাচ্ছি, কাটলে আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিটা কেমন হয়েছে। তো দেখেন অত সহজে কাটা হয়ে যাচ্ছে, আর ভিতরে একটু দেখেন কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।